হিসেবটা 200 কোটি টাকার। আর এই 200 কোটি টাকার সোনা নিয়েই দ্বন্দ্ব শুরু হয় সাংসদ আনোয়ারুল আজিম এবং তার দীর্ঘদিনের বন্ধু ঠিকাদার আখতারুজ্জামান শাহীনের মধ্যে। সেখান থেকেই খুন হয়েছেন আনোয়ারুল আজিম আনার। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব তথ্য জানিয়েছে। পুলিশ বলছে, আখতারুজ্জামান শাহীন দুবাই থেকে অবৈধভাবে আনা সোনা সীমান্ত পথে ভারতে পাচার করতেন। চোরাই সোনা সীমান্ত পার করতে সহায়তা করতেন সংসদ সদস্য আনোয়ারুলের ঘনিষ্ঠ লোকজন। গত 6 মাসে সোনার একাধিক বড় চালান মেরে দেওয়া হয়। এসব চালানে প্রায় 200 কোটি টাকার সোনা ছিল। এতে ক্ষিপ্ত শাহীন সোনা ফিরে পেতে সংসদ সদস্যকে বারবার চাপ দেন এবং বিকল্প মাধ্যমে চোরাচালান করতে থাকেন। এ নিয়েই বাধে দ্বন্দ্ব নিরসনে কয়েক মাস ধরে তারা বসতেও চেয়েছিলেন। শেষ সময়ে পরিকল্পনা বদলে আনোয়ারুলকে হত্যার সিদ্ধান্ত নেন শাহীন। ডিবি এই হত্যার কারণ নিয়ে সরাসরি কিছু না বললেও পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বৃহস্পতিবার কলকাতার গণমাধ্যমকে বলেন, সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে ডেকে নিয়ে সংসদ সদস্যকে হত্যার নেপথ্যে রয়েছে সোনা চোরা কারবার নিয়ে বিরোধ। দুই দেশের পুলিশ সূত্র বলছে, 200 কোটি টাকার সোনা মেরে দেওয়া নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব থেকেই আনোয়ারুলকে খুন করে সোনা চোরাচালানের পথ পরিষ্কার করতে চেয়েছিলেন শাহীন। তবে এর কোনো প্রমাণ রাখতে চাননি, তাই হত্যার জন্য 5 কোটি টাকার চুক্তি করেন আমানুল্লাহর সঙ্গে। আমানুল্লাহর নেতৃত্বে 6 সদস্যের একটি দলকে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। হত্যার জন্য বিকল্প হিসেবে কলকাতায়ও একটি দলকে ভাড়া করা হয়। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে গুম করতে কলকাতায় আরেকটি দলকে ভাড়া করেন শাহীন। আমানুল্লাহ পুলিশকে জানিয়েছেন, কিলিং মিশনের কোনো দলই অন্য দলের কাউকে চিনত না, সবার ভিন্ন ভিন্ন কাজ নির্ধারণ করেছিলেন শাহীন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ জানিয়েছেন, দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে। খুনিরা অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলেন। তিনি বলেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাসায় 1-2 মাস ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান বেছে নেওয়া হয় কলকাতাকে। সংসদ সদস্য আনোয়ারুলকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। 13 মে আমানুল্লাহ, জিহাদ ও সিয়াম দুটি সুটকেসে এমপির দেহের টুকরোগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। পরে সিয়াম ও জিহাদকে সুটকেস সহ বিদায় করে আমানুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই 3 জন বাকি টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।